আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও গান্ধীনগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি ভুজে এক অনুষ্ঠানে পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে, তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। জঙ্গি কার্যকলাপের পেছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে দেশের আপোষের নীতির কথা তুলে ধরছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি 3 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। নির্বাচন কমিশন রাজ্যসভার 8টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর মধ্যে 6টি আসন তামিলনাড়ুর ও 2টি অসমের। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুজরাট সফরের দ্বিতীয় দিনে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে গুজরাট আরবান গ্রোথ স্টোরি 20 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেই সঙ্গে 2025 নাগরিক উন্নয়ন বর্ষেরও সূচনা করবেন। একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। গুজরাটের নাগরিক চিত্র আরও পরিকল্পনা মাফিক করে তুলতে, উন্নত মানের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতেই 2005 সালে এই উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নাগরিক উন্নয়ন বর্ষ সূচনার 2 দশক পূর্তি হল। শ্রী মোদী আজ গান্ধীনগরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুজরাটের নাগরিক উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। এই তালিকায় রয়েছে দীর্ঘমেয়াদী জীবনযাত্রার লক্ষ্যে বায়ু দূষণের মাত্রা কমাতে ক্লিন এয়ার প্রোগ্রাম সহ একাধিক নাগরিক উন্নতিমূলক প্রকল্প। তিনি উদ্বোধন করবেন 5,536 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বেশ কিছু প্রকল্প। এর আগে গতকাল ভুজে এক জনসভায় শ্রী মোদী পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে, তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। শ্রী মোদী অভিযোগ করেন, পাকিস্তান তাদের যুব সমাজের ভবিষ্যৎকে স্বার্থপরতার জন্য ধ্বংস করছে। তিনি জোর দিয়ে জানান, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিকে সম্পূর্ণরূপে স্পষ্ট করে তুলেছে। অপারেশন সিন্দুরকে মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসানের লক্ষ্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, ভারত দৃঢ়ভাবে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং যারা এই সন্ত্রাসবাদকে মদত দেয় তারা দেশের শত্রু বলেও উল্লেখ করেন তিনি। 15 दिन तक हमने इंतजार किया कि पाकिस्तान आतंकवाद के खिलाफ कोई कदम उठाएगा, लेकिन शायद आतंकवाद ही उनकी रोजी रोटी। जब उन्होंने कुछ नहीं किया, फिर मैंने देश की सेना को खुली छूट दे दी। भारत के टारगेट पर आतंकवादियों के हेडक्वार्टर थे। ये दिखाता है कि हमारी सेना कितनी सक्षम और कितनी अनुशासित है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাস ও নকশালবাদের বিরুদ্ধে মোদী সরকারের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যার ঘটনা স্মরণ করে শ্রী শাহ অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতের দ্রুত ও নির্ণায়ক তৎপরতার কথা উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দেড়ে শ্রী শাহ গতকাল বলেন, এই অভিযানের মধ্যে দিয়ে সমগ্র বিশ্বের কাছে এই বার্তা পৌঁছেছে যে নতুন ভারত দেশের জনগণ ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক যে কোনো হুমকির কড়া জবাব দিতে প্রস্তুত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার দেশের প্রতিরক্ষা শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিপিএসইউগুলি যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করতে পারে, সেই লক্ষ্যেও সব রকমের প্রয়াস চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গতকাল নতুন দিল্লিতে 8টি ডিপিএসইউর কাজের অগ্রগতি পর্যালোচনা করে দেখেন। জঙ্গি কার্যকলাপের পেছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে দেশের আপোষের নীতির কথা তুলে ধরছে। শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ডের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল গতকাল কঙ্গোর বিদেশমন্ত্রী থেরেসে কাইকো কোয়াম্বা ওয়াগনারের সঙ্গে দেখা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে শ্রী সিন্ডে বলেন, সেদেশে জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে তাদের সঙ্গে বাণিজ্য বা আলোচনা চলতে পারে না। এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে অপর একটি দল কাতারের অভ্যন্তরীণ প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাজিজ বিন ফয়জল বিন মোহাম্মদ আল থানির সঙ্গে দেখা করে তাকে পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের বিষয়ে অবহিত করেন। দোহায় সাংবাদিকদের শ্রীমতী সুলে বলেন, প্রতিবেশী দেশ থেকেই যে জঙ্গি কার্যকলাপ পরিচালিত হয় তা প্রমাণ করার যথেষ্ট তথ্য ভারতের কাছে আছে।
Today we had meetings at the ministry level, at the external affairs, which was very, very reassuring to us. And we are hopeful that we could take this dialogue further. The government has been extraordinarily hospitable, and in all the meetings they were very, very reassuring, and they have committed to us that they are also with India on the zero tolerance against any terrorism. অন্যদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দলটি দক্ষিণ কোরিয়া ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে দল স্লোভানিয়া এবং বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি ফ্রান্স সফর করছেন। মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী লড়াইয়ে মালদ্বীপ ভারতের পাশে আছে এবং তার মোকাবিলায় পূর্ণ সমর্থন জানাবে বলে তিনি জানান। ডক্টর খলিল 3 দিনের সফরে ভারতে এসেছেন। অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ প্রস্তুতি ও সামরিক সমন্বয় বাড়াতে ভারতীয় সেনাবাহিনী অসম রাইফেলসের সঙ্গে একটি যৌথ প্রশিক্ষণ মহড়া সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। সপ্তাহব্যাপী চলা এই মহড়ার লক্ষ্য ছিল দুই বাহিনীর মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা ও সমন্বয় বাড়ানো। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি 3 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় যেসব ক্ষেত্র নিয়ে কথা হয়েছিল সেগুলো খতিয়ে দেখবেন বিদেশ সচিব। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবছর সরকার মোট 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। এর মধ্যে 7 জনকে পদ্ম বিভূষণ, 19 জনকে পদ্মভূষণ ও 113 জনকে পদ্মশ্রী। এর আগে রাষ্ট্রপতি প্রথম পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 71 জনকে পদ্ম পুরস্কার প্রদান করেন। আজ তিনি 68 জনকে এই পুরস্কারে ভূষিত করবেন। সেন্ট্রাল অ্যাপ্রেন্টিসশিপ কাউন্সিল সিএসি, জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ উন্নয়ন প্রকল্প এনএপিএস এবং জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ প্রকল্প এনএটিএস এর আওতায় 30% স্টাইপেন্ড বৃদ্ধির সুপারিশ করেছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষতা উন্নয়নে এন্টারপ্রেনিয়রশিপ দপ্তরের মন্ত্রী জয়ন্ত চৌধুরীর পৌরোহিত্যে পরিষদের 38তম বৈঠকে এই সুপারিশ করা হয়। সুপারিশ কার্যকর হলে এই দুটি প্রকল্পের আওতায় বর্তমানে 5,000 থেকে 9,000 টাকা স্টাইপেন্ড বেড়ে হবে 6,800 থেকে 12,300 টাকা পর্যন্ত। উপজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে সরকারের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে তিনি তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে বিগত 10 বছরে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহের উল্লেখ করেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী উপজাতি কল্যাণে সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরেন। নির্বাচন কমিশন রাজ্যসভার 8টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর মধ্যে 6টি আসন তামিলনাড়ুর ও 2টি অসমের। এই 8টি আসনে ভোট নেওয়া হবে 19শে জুন। এর জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী সোমবার 2রা জুন। 19শে জুনেই ভোট গ্রহণের পরে ভোট গণনা করা হবে। উল্লেখ্য, রাজ্যসভায় এই 8 জন সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে জুন এবং জুলাই মাসে। মণিপুরে গোয়ালতাবি ঘটনার নিন্দা করে সাধারণ মানুষের প্রতিবাদ আজও চলছে। নিরাপত্তা বাহিনী একদল সাংবাদিককে মণিপুর স্টেট ট্রান্সপোর্ট থেকে মণিপুর শব্দটি বাদ দেওয়া প্রসঙ্গে এই বিপত্তি। প্রতিবাদকারীরা ইম্ফল পশ্চিমের ওয়াকিথাল অঞ্চল ও ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তায় বিক্ষোভ দেখায়। তারা গোয়ালতাবি ঘটনায় রাজ্যপাল অজয় কুমার ভাল্লার ক্ষমা চাওয়ার দাবি তোলেন। গাজায় সংঘর্ষ বিরতি এবং 10 জন পণবন্দীকে মুক্তি দেওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ করে দিয়েছে ইসরায়েল। সেদেশের সরকারি টিভিতে ইসরায়েল এক আধিকারিক জানিয়েছেন, রাতারাতি আমেরিকার দেওয়া প্রস্তাবে জীবিত 5 পণবন্দী এবং 5 জনের দেহ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গাজায় মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখা, 70 দিনের সংঘর্ষ বিরতি এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। এই প্রস্তাবকে হামাসের কাছে আত্মসমর্পণে সামিল বলে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে ইসরায়েল। প্রবল বর্ষণসহ আবহাওয়ার সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক গতকাল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মডেল ভারত ফোরকাস্ট সিস্টেম বা বিএফএস এর সূচনা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। জয়পুরে গতকাল এই ম্যাচে মুম্বাই 7 উইকেটে 184 রানের জবাবে পাঞ্জাব 9 বল বাকি থাকতেই 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও গান্ধীনগরের বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি ভুজে এক অনুষ্ঠানে পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে, তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। জঙ্গি কার্যকলাপের পেছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে দেশের আপোষের নীতির কথা তুলে ধরছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি 3 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।